নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়ছে, বসন্ত এসে গেছে, এখন আস্তে আস্তে একটু গরম পড়ছে। এই সময় কিন্তু পাতলা ঝোল সবার ভালো লাগে, আর যদি হয় পলতা পাতার ঝোল তাহলে তো কথাই নেই। আপনারা পলতা পাতা দিয়ে করতে পারেন, না পেলে অন্য শিউলি পাতা বা উচ্ছে দিয়েও করতে পারেন, তবে পলতা পাতার ঝোলটা দারুণ হয়। সেটাই আজকে আমি শেয়ার করছি। আজকের রেসিপিটা করার জন্য আমি সজনে ডাঁটা পেরে নিচ্ছি। এবছর সজনে ডাঁটা হয়নি, শুধু ওই একটা ডালে হয়েছে, সেটার থেকেই পেরে নিচ্ছি। এই কয়েকটা কচি কচি সজনে ডাঁটা এখন না খেলে আর পরে অতটা ভালো লাগবে না। এই কটা নিলাম, কম আছে তো, আর একদিনে খেয়ে নিলে ভাল লাগছে না, পরে আরেকদিন খেতে হবে। এই যে এই কটা নিলাম, আর নিয়ে নেব কটা শিম। এই কটা নিলাম, আর বেশি নেইও। আজ বাজারে গিয়ে পলতা পাতা পেয়ে গেলাম, আর পাতাগুলো একেবারে মিয়ে যায়নি, টাটকাই আছে। আমাদের শহরের বাজারে তো আর গ্রামের মতো পাওয়া যায় না, কিন্তু তবুও বেশ টাটকা আছে দেখে কিনে নিয়েছি। আর এই পলতা পাতার বড়া, পলতা পাতার ঝোল দারুণ লাগে খেতে। এই দেখুন, এই যে এগুলোকে পলতা পাতা মানে পটলের পাতা। পটল যেগুলোতে, যে ডালগুলোতে পটল ধরে না, সেই ডালগুলো কেটে ফেলে দেয়, মানে পটল চারা ফুল যেগুলো হয় সেগুলো দরকার হয়, তো সেগুলো বেশি পরিমাণে হয়, ডালগুলো কিছু কিছু কেটে দিতে হয়, সেই ডালগুলোই বাজারে বিক্রি হয়। তো আমি সেটাই নিয়েছি। আমার বাগানে নেই, যদিও চেষ্টা করেছিলাম একবার, হয়নি, বোনের বাড়িতে হয়েছে। এই যে শিম আর সজনে ডাঁটা বাড়ির গাছের থেকে তুলেছি, আর নিয়েছি কচি পটল, এই যে কাঁচকলা, বেগুন, আলু আর পেঁপে, এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে পলতা পাতা এনেছি, পলতা পাতার ঝোল করব, দারুণ। পলতা পাতার ঝোল তুমি শোনো না, আর সবাই বড়া বড়া করো, পলতা পাতা খাওয়া যাবে, বেশ বড়া খাবে। ঝোল কেউ খায় নাকি পলতা পাতা? এরপরে বলবে ভাতে দিয়ে দাও। ভালো আইডিয়া দিয়েছো তো। ভাত দাও, সব সর্বনাশ। এটাও আমি বলতে পারছি না, কথা দিতে পারছি না। যা করো, তোমার রান্না তো যা হোক একটা ভালোই হবে। তবুও ভালো সার্টিফিকেট দিচ্ছ। না না, খারাপ আর কবে বললে, শুধুই ভালো। সবজিগুলো কাটবো, কিন্তু তার আগে এই পলতা পাতাটা বেছে নিই। পলতা পাতা খুব বেশি দেব না, বেশি দিলে তেতো হবে। যদি তেতো খুব ভালোবাসেন তাহলে বেশি করে দেবেন, আর তা নাহলে কিছুটা দেবেন পরিমাণে। আমি পাতাগুলো নিচ্ছি, আর কচি একেবারে ডগাটা, এই যে পাতা, এই যে প্রথমে পাতা, আর একেবারে কচি যে আগাটা আছে, ডগাটা, সেইটাই নেব। এইটুকু নেব, ডাল বেশি নেব না, এইটুকু নিলাম ডাল শুদ্ধ। আর পাতাগুলো নিয়ে নেব, কচি কচি পাতা নেব, সেগুলো খেতে ভালো হবে, আর খুব বেশি তেতোও হবে না। এই যে পলতা পাতাগুলো তো বেছে নিয়েছি, আর সঙ্গে সব সবজিগুলো কেটে নিয়েছি। এই যে এরকম সাইজ করেই কাটতে হবে, এই যে এরকম, এই যে দেখুন এরকম লম্বা লম্বা করে একটু কাটতে হবে। সবকিছু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজির সাইজটা এক ধরনের হলে সেটা দেখতেও ভালো লাগে, আর সব সবজি একসঙ্গে সিদ্ধ হয়, স্বাদটাও ভালো হয়। সবজি কাটা কিন্তু যেরকম সেরকম কেটে দিলে হয় না। যারা ভালো রাঁধুনি তারা সবজিটাও কিন্তু প্রকৃত অর্থে এক একটা জিনিসের এক এক রকমের করে সবজি কাটার নিয়ম, সেইভাবে কাটেন।
এই যে আমি খুব কুচি করে কেটে নিলাম, এইভাবেই কেটে নিলে ভালো হয়। তেল গরম করে নিয়েছি, এবার বড়িগুলো ভেজে নেব। কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িটা তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটাও একটু ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা একটু নুন দিয়ে দেবো, কারণ বেগুনটা না সবার শেষে দেওয়া হবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। বেগুনটা অন্য সবজির সঙ্গে একসঙ্গে ভাজলে না একটু গলে যাওয়ার চান্স থাকে, তাই বেগুনটা একটু আগে ভেজে নিলে ভালো। আলুটা ভাজলে আলুটার স্বাদ হয়, আর বেগুনটা ভাজলে বেগুনটা গলেও যায় না, স্বাদটাও ভালো হয়। এখানে 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও নিতে পারেন, তবে ওই 1 চামচই, বেশি না কিন্তু। এই সর্ষেটা এখন আমি একটু নুন দিয়ে বেটে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি একটু আলাদা তুলে নিচ্ছি। আর 1 চামচ তেল দিয়ে দিলাম, তেজপাতা আর এই যে রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম। একটু বেশি করে এই রাঁধুনিটা দিতে হবে, কারণ আমি রাঁধুনি বাটা দিচ্ছি না। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে এটাকে একটু কষাবো, একটু ভাজবো, খুব বেশি ভাজা নয়, একটু সব সবজিগুলো বাস একটু ভালো করে ভাজা ভাজা মতো হবে, কিন্তু খুব বেশি না। পেটে নিচ্ছি অল্প জিনিস, অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এইভাবে ফাঁক করে মাঝখানে একটু দেব, কারণ আমার সবজিতে তা পাচ্ছি। আর যদি আপনার মনে হয় প্রচুর সবজি, প্রথমে না দিলে দিতে পারবেন না তেলের ওপর, তাহলে প্রথমে যখন তেলটা ফোড়ন দেবেন তারপরে ওই কলতা পাতা কুচনোটা দিয়ে দেবেন। এইবার কলতা পাতাগুলো একটু সবজির সঙ্গে কষাবো। আমি খানিকটা জল মাইক্রোওভেনে গরম করতে দিচ্ছি, আপনারা একটু জল গরম করে দিতে পারলে ভালো হয়। 1 চামচ আদা বাটা, আদাটা দিয়ে 2 মিনিট নেড়ে নিলাম। তারপরে এই যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, বাটি ধুয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবকিছু। জলটা আরেকটু গরম হলে ভালো হতো, আমার হালকাই হয়েছে, সময় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বেশি করে ঝোল দিতে হয় এইগুলোতে, একটু ঝোল ঝোল থাকবে। বড়ি আর ভাজা বেগুনটা দিয়ে দিলাম, সবশেষে ঢেকে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তেঁতুল ঝোলটা হয়ে গেছে, এখন আমি একটু এতে মিষ্টি দিয়ে দেব। আজকাল চিনি তো কেউ খেতে চাইছে না, তাই একটু জাগরি পাউডার দিয়ে দিলাম। আমাদের ছোটবেলায় কোনো রান্নায় যদি মিষ্টি দেওয়ার দরকার হতো তাহলে গুড়েই দেওয়া হতো, আর এখন তো সব চিনি দেয়, সবাই বলছে চিনি খাওয়া ভালো না, তাই আর কি। হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে দেব।
গরম ভাতের সঙ্গে এই ঝোলটা খেতে না অসাধারণ ভালো লাগে। আপনারা কে কে এভাবে পলতা পাতা শুক্তো করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর তার সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।